পরীক্ষা, এটা বোর্ড পরীক্ষার ম্যাথ। এটা আসলে এরকম মানে এটারে নিয়ে এরকম ভাব নেওয়ার কিছু নেই, এটা বোর্ড পরীক্ষার ম্যাথ, এটা বোর্ড পরীক্ষার ম্যাথ, এগুলো আসে অ্যাডমিশনে। তো এই বিক্রিয়াটা ও করছে, ফাইন, এখানে কোনো আমাদের প্রবলেম নেই। বললো হচ্ছে 80% PCl5 বিয়োজিত হয়, PCl5 বিয়োজিত হয়। আর ওর প্রারম্ভিক মোল সংখ্যা দেয়া আছে, আগে যেটা 1 মোল ছিল এখন ওইটা দেয়া আছে 2 মোল, 0.1 মোলও দিতে পারে। তোমাকে কেপিটা বের করতে বললো, ফাইন্ড কেপি, কেপি ইকুয়াল হোয়াট। তাহলে এখানে চেঞ্জটা কোন জায়গায় আসবে? চেঞ্জটা আসবে হচ্ছে কি তোমার তোমাদের এটা কলেজ পরীক্ষায় আসবে, TCl3 প্লাস Cl2। তো এখানে আমি একদম বিগিনার লেভেলে আমাদের সুন্দরভাবে লিখতে হবে, গ্যাস 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 সব লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে কি হয়েছে বলো তো, ইনিশিয়ালে এখন এটা কতটুক দেওয়া আছে, 2 মোল, 2 মোল, এটা দিলাম 0, এটা দিলাম 0, চেঞ্জ কত হবে, এটা একটা থেকে এটা একটা পাই, এটা একটা পাই, এটা মোটামুটি তোমাদের মাথায় সেট করে ফেলছে। তাহলে এটা যদি x যায় এটা যাবে x, এটা যাবে, এটা যদি টুয়াইস x যায় এটা একটা থেকে এটা একটা, এটা একটা 10টা থেকে এটা 10টা, এটা 10টা, এটা 50টা থেকে এটা 50টা, এটা টুয়াইস x থেকে এটা টুয়াইস x, এটা টুয়াইস x, এটা x থেকে, তাহলে কি হবে, এটা x, এটা x। তাহলে ইকুইলিব্রিয়াম কি ছিল 2, এখন গেছে কি পরিমাণ, x। x মানে কি, x মানে হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা। x মানে কি বলতো, x মানে হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা। তাহলে এটা কি হবে বলতো, 2 মাইনাস x, এটা তাহলে কি দাঁড়ালো x, এটাও কি দাঁড়ালো x। মানে বুঝছো, এটা শুরুতে ছিল 2, x মোল বিয়োজিত হয়ে গেছে। আমার ক্যালকুলেটর ছিল 2টা, এখান থেকে ধরো x অংশটা কি হয়ে গেছে, ভেঙে চলে গেছে, বিয়োজিত হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো, এটা সাম্য অবস্থায় যেটা আছে। এর পরেরটা আমি কি করি, এর পরেরটা আমি করি হচ্ছে এক্স এর ভ্যালু কিন্তু আমার দেয়া আছে, এই কোয়েশ্চেনগুলোতে আমার এক্স এর ভ্যালুটা দেয়া আছে। তো বলছো যে 80% PCl5 বিয়োজিত হয়, এর মানে বিয়োজন মাত্রা 100 যদি হতো 80টা বিয়োজিত হতো। দেখো 100 যদি থাকতো PCl5, ধরো PCl5 আছে হচ্ছে কয়টা, এই পাত্রে PCl5 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এমনি করে 100টা আছে PCl5, ঠিক আছে। এই পাত্রে যখন গেছে সাম্য অবস্থায়, এই পাত্রে যখন সাম্য অবস্থায় গেছে তখন দেখলো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা PCl5 আছে। তাহলে বাকি 80টা কই গেছে, বাকি 80টা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এর মধ্যে কিছু হয়েছে হচ্ছে বাকি 80টা থেকে কি পাইছো, 80টা PCl3 পাইছো, 80টা কাকে পাইছো, Cl2 কে পাইছো। মানে বুঝছো, এখানে সাদা ছিল হচ্ছে 100টা, যদি 100টা থাকে বললো হচ্ছে সাম্য অবস্থায় গেলে ওরে পাবা হচ্ছে তুমি 20, ঠিক আছে, 20টা পাবা। তাহলে এবার দেখো 100টা থাকলে সাম্য অবস্থায় ও থাকে কতটা, 80টা, একটা থাকলে ও কতটুক থাকবে, 80 ডিভাইড 100। এখন বলছে 2টা আছে, এখানে 2 এর জায়গায় 0.1 দিয়ে দিতে পারতো, তাহলে 2টা থাকলে কি হবে বলতো, 2 এর, এর মানে 80 ডিভাইড 100 ইন্টু কত, 2, ঠিক আছে, 1.6 মোল। অথবা এটাকে আমরা বলি হচ্ছে 1 সমান মানে বিয়োজিত মোল সংখ্যা, 2 এর 80% গেছে, ঠিক আছে। 2 এর সহজে হিসাব করতে গেলে এটা কি হবে, 1 থাকলে 1 মোল থাকলে 1 এর 80%, আগেরটা যে করছি। এখন কি হবে বলতো, 2 এর 80%। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, আর না হয় ঐকিক নিয়মে কিন্তু এটা আমি বাইর করলাম। এই যে দেখো এখানে আমি লিখছি কি, সেই জন্য 1 সমান 1 এর 80%, এর মানে শুরু তো 1 মোল ছিল, 1 মোলের 80% গেছে, এমএস 0.80 গেছে। আর এখন তাহলে 1 সমান কি হবে, 1 সমান হবে 2 এর, এই জিনিসটা তুমি হয়তো বুঝতে পারছো না, এটা সবাই কি পরিমাণ ভুল করে, 2 এর 80%, এর মানে কত হবে, 2 ইন্টু 80 ডিভাইড 100, এর মানে কি হবে 1.60। ঠিক আছে নাকি ভুল, আমাকে একটু জানাও তো, ঠিক আছে নাকি ভুল, এটা আমাকে একটু জানাও, ঠিক আছে নাকি ভুল, এটা আমাকে একটু জানাও।
হোসেন বলেছে রাইট, ফাহমিদ বলেছে ভুল। ওকে, ফাহমিদ বলেছে গুড। এই যে দেখছো কত চালাক। ঠিক আছে, মোল হবে, নাজিমও বলেছে। ঠিক আছে, মানে হচ্ছে কাহিনী ঠিক আছে, শুধু একটা ভুল করছে, এটা বোর্ড পরীক্ষায় করলে 1 মার্কস চলে যাবে। আমি যদি মডেল টেস্ট নিয়ে জিএস বলো, দুনিয়া যেই মডেল টেস্ট নিক, সাররা মডেল টেস্ট নিক, তোমার এখানে 1 মার্কস কেটে দিবে। এর কারণ যাতে তোমার একটা শিক্ষা হয়। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো এখানে তুমি কি দিয়ে দিবা, মোল দিয়ে দিবা। ইতে এটা মোল, যদি পাশে না দাও আবার অসংখ্য মোল, মানে এখানে মোল দিলে তোমার আর নিচে দেওয়া লাগবে না। তাহলে এটা কি হবে, 2 মাইনাস কত হবে, 1.60, 0.40 হবে। এটা হবে কত, 1.6, এটা হবে কত, 1.6। এবার তোমার কাজ কি বলো তো, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। গ্যাস আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। এটা আছে 0.40, এটা 1.6, এটা 1.6। সাম্য অবস্থায় 3.2 প্লাস 0.4, এর মানে কত, 3.60 মল। এবার মোল ভগ্নাংশটা বাইর করব, এক্স বের করব। এক্স মানে হচ্ছে মোল ভগ্নাংশ আছে, মোল ভগ্নাংশের একক নেই। তাহলে এখানে মোল ভগ্নাংশ এখানে তুমি এক্স লিখবে না, তুমি লিখবে হচ্ছে মোল ভগ্নাংশ, পাশে এক্স লিখতে পারো, বা এক্স লিখার দরকার নেই, মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ সমান কি হবে, ওর মোল সংখ্যা, ওর মোল সংখ্যা ডিভাইড মোট। ঠিক আছে, এটা কি হবে, তুমি এটা আর এটা দেখতেছো সমান, এখন গাদা হলে কি করবা, দুইবার লিখবা। এখন মজার বিষয় দেখো, তোমার এই ডেটা যে আসছে, এই ডেটাটা যে আসছে আগের মেতো দেখো তো সেম ডেটা, 0.111, 0.44, 0.44। ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে সেম একটা ডেটা, 0.111, 0.44, 0.44। এর মানে পরের পার্ট কি হবে বলো তো, হুবহু সেম। অ্যান্সার কি ভিন্ন হবে নাকি সেম হবে? এর মানে এই পরের পেজ যেটা আছে এটা পুরো কপি পেস্ট করে বসাই দিবা। অ্যান্সার কি সেম হবে নাকি ভিন্ন হবে? অ্যান্সার কিন্তু সেম আসবে। এইখান থেকে আমরা একটা মারাত্মক শিক্ষা পাই, মারাত্মক একটা জিনিস বুঝতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে অনেকে কেপিকেসির অনেক ম্যাথ করেও বুঝতে পারে না। ঠিক আছে, দেখো কি অসাধারণ একটা কনসেপ্ট। মানে তুমি ব্যাপারটা দেখো, এখানে যে ভ্যালুগুলো আসছে, এখানে যে ভ্যালুগুলো আসছে আগের মেতেও কি আছে, সেম ভ্যালু আছে। কিন্তু আগের মেতে তুমি শুরু করছিলে 1 মোল নিয়ে, এখানে তুমি শুরু করছো 2 মোল নিয়ে। এর মানে কি, প্রারম্ভিক যাই থাকুক সাম্য অবস্থায় কি থাকবে বলতো, এদের ঘনমাত্রা সমান হবে। ব্যাপারটা বুঝো, বিক্রিয়ার কন্ডিশন যদি সেম থাকে, একই বিক্রিয়া, ঠিক আছে, এর মানে হচ্ছে প্রারম্ভিক 2 মোল দিক, তুমি এটাকে 0.1 মোল নিয়েও করতে পারো। এই জিনিসটাকে তুমি 0.1 মোল নিয়েও করে দেখো। আমি তো 100% শিওর 10 মোল নিয়েও করে দেখো, একই জিনিস আসবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? এই জায়গাটা তোমার কি আসবে, এই জায়গাটা আমি এটা বলতেছি, এই জিনিসটা মোল ভগ্নাংশটা কি আসবে বলো তো, সেম আসবে। বিষয় বুঝছো? এই যে দেখো, এটা কি আসবে, সেম আসবে। সাম্য অবস্থা অ্যামাউন্ট বলছি, ভুল, অ্যামাউন্ট না। এই যে দেখো, এখানে অ্যামাউন্ট না, এটা 0.20, এটা 0.80, এটা 0.80, এটা বিষয় না। কিন্তু হচ্ছে মোটের ভিতরে ওর যে অনুপাতটা, এটা কি আসছে, সেম আসছে সব। ফলে আংশিক চাপ কি আসবে বলো তো, সেম আসবে। এই যে দেখো মূল ভগ্নাংশ কি আসছে, মূল ভগ্নাংশ এটার ক্ষেত্রেও যা আগের ম্যাথও কি আছে, সেম আছে। মানে হচ্ছে শুরুতে তুমি প্রারম্ভিক, আমি আগের কথা একটা টার্ম একটু ভুল বলছি, এটা হচ্ছে কি, শুরুতে তুমি যেটা নিয়ে শুরু করো প্রারম্ভিকে, সাম্য অবস্থায় ঘনমাত্রা না, মূল ভগ্নাংশ যেটা আছে এটা কি আসবে বলো তো, এর মানে মোলের পার্সেন্ট 100 এর ভিতরেও কত, এটা হচ্ছে তোমার কি আসবে, সবসময় সেম আসবে। বিষয় বুঝছো? অ্যামাউন্ট ভিন্ন হলো 100 এর ভিতর, সাম্য অবস্থা অ্যামাউন্ট ভিন্ন, কিন্তু 100 এর ভিতর ওর কি আছে বলতো, মূল ভগ্নাংশটা সেম আসতেছে। বিষয় বুঝছো? তাহলে এটার অ্যান্সার কি আসবে, সেম আসবে। এই যে দেখো, এটার অ্যান্সার কি হবে, অবশ্যই সেম হবে। প্রেসার কত, বাকিটা হচ্ছে হুবহু সেম। তাহলে এটার প্রেসার কত হবে,
বাকিটা হচ্ছে হুবহু সেম। তাহলে তুমি তোমার জন্য করে দিচ্ছি, যেটা পি অফ PCl5 সমান কি হবে, ওর মূলবাংশ 0.111, বাকি সব ডেটা টোটাল প্রেশার কি দেয়া আছে 1 atm ইন্টু 1, পি অফ $444 atm। ঠিক আছে, এটার আংশিক চাপ এটার আংশিক চাপ সমান, বাকি সব কিছু অ্যান্সার কি হবে সেম। কেপি সমান কি আসবে, সেম আসবে। সিক্স atm। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার প্রারম্ভিক যদি চেঞ্জও হয় তোমার অ্যান্সার কি হবে বলো তো, সেমই থাকবে যদি কন্ডিশনগুলো চেঞ্জ না করে।